This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুনলেন তো পুলিশ কমিশনার মনোজ বর্মার বক্তব্য। ওখানে 163 রয়েছেন, সুতরাং তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ব্যবস্থা তো নিচ্ছেন। এতদিন বায়ো টয়লেট আসতে দিচ্ছিলেন না, যেখান দিয়ে আসছিল আটকাচ্ছিল। এবার সেটা পুলিশ কোথাও গিয়ে হয়তো একটু ধোকা খেয়ে গেছে। তাদের বলেছিল যে শুনলেন যে পুজোর জন্য যাচ্ছে বলে এরকম জায়গায় আসলে পুজো আর প্রতিবাদ যে একত্রিত হয়ে গেছে বা এক হয়ে যাচ্ছে সেটা হয়তো বুঝিয়ে দিয়েছেন এইভাবেই আর কি ওই আন্দোলনকারীরা। যাই হোক, ওখানে বায়ো টয়লেট পৌঁছেছে, কিন্তু বাকি যেগুলো ছিল এই মাঝে মধ্যে খাট ঠাটের যে দরকার, চৌকি টৌকির দরকার, অতগুলো ছেলে মেয়ে আছেন, প্রত্যেক দিন লোকজন জড়ো হচ্ছেন, আরও বেশি বেশি করে অনশনকারীর সংখ্যা বাড়ছে। ফলে ওখানে চৌকির সংখ্যা একটু বাড়ানোর হয়তো দরকার ছিল। সেই চৌকিগুলো আসছিল, সেগুলোকেও বউবাজার থানা আটকে দিয়েছে। সে নিয়ে আবার পুলিশের সঙ্গে এক প্রস্থ টানাপোড়েন হয়েছে। বিষয়টা দেখে কীরকম মনে হচ্ছে না? ওই আমরা বলছিলাম না যে সোজা আঙুল ব্যাকা করার কথা জুনিয়র ডাক্তাররা বলছেন, আর আমাদের দেখে মনে হচ্ছে কোথাও ওই হাতে না মেরে ভাতে মারে একটা এরকম যে কথা আছে না, এই প্রায় সেরকম ব্যাপার আর কি। সরাসরি আটকাতে গেলে গণ্ডগোল হবে, সুতরাং ওই যুদ্ধের সময় যেরকম সাপ্লাই লাইন কেটে দেওয়া হয় এখানে সেরকম কোনো স্বাভাবিক যেগুলো মানে ছোটোখাটো শারীরবৃত্তীয় প্রয়োজন সেই পূরণের রাস্তাটা কেটে দাও, তাহলেই লোকজন বাধ্য হবে। মানে এর ওপরে তো কিছু নেই। কি অসাধারণ চিন্তা ভাবনা না? মানে কোথাও গিয়ে একটা আন্দোলন কীভাবে একটা সরকারি ব্যবস্থার প্রতিপক্ষ হয়ে উঠছে এবং সরকার তাকে কতটা গুরুত্ব দিচ্ছে এটা তো বোঝা যায়। গতকাল আলিপুর বডিগার্ডস লাইনে গেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশের পুজোর উদ্বোধন ছিল। এবার সেখানে কি বলেছিলেন তিনি বলেছিলেন তিনি এরকম পুলিশকে চান যারা ভেতরে কুল আর বাইরে বোল্ড। অনেকটা কিসের মতো বলুন তো, মানে নারকোল বলবেন নাকি বেল বলবেন? বেল বলা যাবে না, কারণ বেল গাছ তলায় তো ন্যাড়া বেশি বার যায় না। কিন্তু এই ডাক্তাররা তো বারবার ওই জায়গাতে গিয়ে হাজির হচ্ছেন, সংঘাতের রাস্তাতে হাঁটছেন। সে সংঘাতটা অবশ্য একদম অহিংস সংঘাত আর কি। এইটাকে মেটানো আবার আরও বেশি মুশকিল। সেই জন্যেই বোধহয় ওই ভেতরে নরম বাইরে গরম এরকম একটা পুলিশ চাই। মনোজ বড়বা কি সেই বোল্ডনেস দেখাচ্ছেন? কলকাতা পুলিশ কমিশনার কি বললেন আইন অনুযায়ী ব্যবস্থা হবে। এর আগে প্রতি 6 মাস অন্তর 144 ধারা জারি হতো ধর্মতলায়, আর এখন ওই 163 ধারা বলবৎ হয়। গত সপ্তাহে নতুন করে সেই নির্দেশিকা জারি হয়েছে। তো সেটা নিয়েও হাইকোর্টে গেছিল মামলাটা। তখন রাজ্য বলেছিল এটা নিয়ম মাফিক রুটিন নির্দেশিকা, তার বেশি কিছু না। বেশি কিছু হলে এই সময় ধর্মতলায় পুজোর বাজার সেগুলো ঝামেলা হয়ে যাবে না? ভিড় করে কেউ নিউ মার্কেট বা মেট্রোগলিতে কেনাকাটা করতে পারবেন। এবার খেয়াল করে দেখুন, সেই জন্য নাকি ব্যবস্থাটা অত বেশি জোরদার হবে না, অথচ কি পরিমাণ জোরদার হচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি। মানুষজন থাকছেন, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। যত সমস্যা জুনিয়র ডাক্তারদের নিয়ে, তাদের জন্য বায়ো টয়লেট আটকে যাচ্ছে, তাদের জন্য চৌকি আটকে যাচ্ছে, আর অনশন মঞ্চে বসে রয়েছেন 7 জন জুনিয়র ডাক্তার, আর তাদের সমর্থনে মানুষের ভিড় বাড়ছে। পুজোর সময় এই ভিড়ে ট্রাফিকের অসুবিধা হবে, একথা কিন্তু আগেই বলে দিয়েছিল কলকাতা পুলিশ। তাহলে কি ট্রাফিক আটকানোর জন্য এই জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ? কিন্তু সেটা করতে গেলে তো আবার জুনিয়র ডাক্তারদের গায়ে হাত দিতে হবে। সেই ঝুঁকি কি মনোজ বর্মার বাহিনী নেবে? আমার কি মনে হচ্ছে জানেন, এই জায়গায় পুলিশ কমিশনার একদম ওই ঠান্ডা কুল তিনি জানেন এই ডাক্তারদের আন্দোলনের চাপে তার পূর্বসূরির কী হয়েছে, তাই তো চাপ ছিল, সেই জন্যই তো বিনীত গোয়েলকে ছুটতে হয়েছে। এবার কলকাতার পুলিশ কমিশনারের চেয়ারে, তার মানে এই যে মনোজ বর্মা বসে পড়লেন হঠাৎ করে, তার পেছনে এই জুনিয়র ডাক্তারদের কিছুটা হলেও অবদান রয়েছে। কিছুটা কেন, অনেকটাই অবদান রয়েছে, প্রায় পুরোটাই। কাজে ডাক্তারদের আন্দোলনকে আর যাই হোক, তার মতো দক্ষ, বিচক্ষণ এবং পরিস্থিতি বুঝে নেওয়া অত্যন্ত উঁচু দরের পুলিশ অফিসার তিনি নিশ্চয়ই বুঝতে ভুল করবেন না এবং আন্ডার এস্টিমেটও করবেন না, এটা আমি একদম নিশ্চিত। আর কি পদক্ষেপ নেবে? পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী নিজেই বলছে
যে ছোটখাটো দোষ করলে কত চিৎকার চেঁচামেচির কি আছে। পুলিশ কমিশনার হুমকি দিচ্ছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের, আন্দোলনরত মানুষকে। নগরপালকে সাদা মনে একটি সাদা প্রশ্ন করতে চাই। বেশ কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবনের সামনে ধর্নায় বসেছিলেন। কটা এফআইআর হয়েছে একটু বলতে পারবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কি তিনি এফআইআর করেছিলেন? তবে প্রতিবাদীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে যদি এরকম কোনো অর্থ এই বিষয়টির হয়। নাগরিক আন্দোলন যেরকম আরও জোরদার হওয়ার কথা, মানুষের আন্দোলন যেরকম জোরদার হওয়ার কথা, সেটাই। ব্যারাকপুরের পুলিশ কমিশনার থাকাকালীন ওই ভাটপাড়ায় গুন্ডাদের শায়েস্তা করতে সার্ভিস রিভলভার বের করেছিলেন মনোজ বর্মা। সেই সময় বুলেট প্রুফ জ্যাকেট বা হেলমেট কিছু গায়ে চড়ানোর তিনি প্রয়োজন বোধ করেনি। প্রশ্ন তুলতে বলেছিলেন, পরিস্থিতি ওরম ছিল না তখন। সময়ের মানে প্রায়োরিটি ছিল আগে গণ্ডগোলটা সামলানো, অর্থাৎ প্রায়োরিটিটা তিনি খুব ভালো বোঝেন। কিন্তু মুশকিল হচ্ছে জুনিয়র ডাক্তাররা তো গুন্ডা নয়, অতএব মনোজ বর্মার অপেক্ষা করা ছাড়া মনে হচ্ছে আর উপায় নেই। এক্ষেত্রে ওই থিওরি খাটবে না, তড়ি ঘড়ি জ্যাকেট ট্যাকেট না পরে হুড়মুড়িয়ে নেমে পড়লাম, একদম না। কলকাতা পুলিশ জুনিয়র ডাক্তারদের তুলতে বরঞ্চ হাইকোর্টে যেতে পারে, তাতেও কি কাজের কাজ হবে? হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব জায়গাতেই তো এই বিষয় আগে উঠেছে। সুপ্রিম কোর্ট কর্মবিরতি তুলতে বলেছিল, প্রয়োজনে রাজ্যকে পদক্ষেপের পরামর্শও দিয়েছিল, কিন্তু সঙ্গে এটাও বলে দিয়েছিল যে শান্তিপূর্ণ আন্দোলনে কোনো হস্তক্ষেপ করা যাবে না। আর পরবর্তী ক্ষেত্রে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারেও তারা বলে দিয়েছিল, পরিষ্কার ব্যবস্থা নেওয়া চলবে না আর কি। কিন্তু জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার চেষ্টাও তো রাজ্য সরকার করেনি, সেটাও তো ঘটনা আমরা তো দেখেছি। একজন জুনিয়র ডাক্তারেরও যদি কিছু হয় তাহলে তো গণ ইস্তফার হুঁশিয়ারি আগেই দিয়ে রেখে দিয়েছিলেন সিনিয়ররা। ফলে সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা তার থেকে অনেক বড় চাপ কিন্তু হয়তো কোথাও গিয়ে সরকারের ওপর ছিল, জানেন তো। এই জুনিয়র কয়েকজন তারা কর্মবিরতিতে যেতেই তো সরকারকে বলতে হয়েছিল যে গাদা গাদা মানুষজন চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন, কতজন মারা গেছেন, সেই হিসেবের রাস্তায় বিতর্ক সে নিয়ে না হয় আর কোনো কথা নাই বললাম, কিন্তু বিষয়টা তো তারা তুলে ধরেছিল। এবার যদি জুনিয়র ডাক্তাররা তারা কর্মবিরতি থামিয়ে কাজে ফিরেছেন, তার সাথে কেউ আন্দোলন করছেন, আর সিনিয়ররা যদি এই মুহূর্তে ইস্তফার রাস্তায় যান তাহলে তো চাপ 3 গুণ বেড়ে যাবে। জুনিয়ররা ছিলেন না, তাও তো কাজ চালিয়ে দিয়েছিলেন সিনিয়ররাই, এখন তারাই যদি কোথাও গিয়ে এই ইস্তফা দেন, এখন পুলিশ আইনের কথা বললে বা জোর খাটালে ফের এই যে হুঁশিয়ারিটা সেটা শুনতে হবে না তার তো কোনো গ্যারান্টি নেই। এবং এই মানে আলোচনাটা এটা কিন্তু ডাক্তারদের মধ্যে চলছে। আপনারা দেখবেন বিভিন্ন চেনা জানা ডাক্তারের সাথে কথা বললে দেখবেন তাদের গ্রুপেও আসছে, তারা সবাই মিলে কিন্তু এই ভাবনা চিন্তার একটা পরিষ্কার ভাবনা চিন্তা চলছে যে এইভাবে যদি দেখা যায় জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়াতে সিনিয়রদের কোথাও গিয়ে, তাহলে তো সিনিয়ররা অলরেডি পালা করে অনশনে বসছেন, এবার যদি তাদের মনে হয় যে তাদের ইস্তফা দিতে হবে, গণ ইস্তফার রাস্তাতেও তারা হাঁটতে পারেন। কাল তো আরও ডাক্তাররা সব ওখানে জড়ো হবেন এরকম আমরা শুনতে পাচ্ছিলাম। মানে দেবীর বোধনের সময় আন্দোলন আরও উচ্চগ্রামে পৌঁছে যেতে পারে। সেক্ষেত্রে কী হবে? সাধারণ মানুষ চাপে পড়বে, ঠিক। এবার এক্ষেত্রে সাধারণ মানুষ চাপে পড়া মানে সরকারের ওপর চাপ বাড়া। দেখুন, একটা জিনিস খুব পরিষ্কার, এই মুহূর্তে 7 জন অনশন করছেন, বাকি জুনিয়ররা কিন্তু কাজ করছেন, কাজ করার সঙ্গে সঙ্গে তারা প্রতিবাদ করছেন এবং সেই প্রতিবাদটা তার ফলে অনেক বেশি উচ্চকিত হচ্ছে। বলার নেই তাদের আর কিছু। রক্তের প্রতীক লাল, সেই লাল রঙে রাঙানো হাতের ছাপ তারা তাদের অ্যাপ্রনের ওপর, সাদা অ্যাপ্রনের ওপর দিয়েছেন। আর সেই লাল হাতের ছাপওয়ালা অ্যাপ্রন পরে রোগী দেখছেন, যাকেই দেখছেন তার কাছেই তো প্রতিবাদের ভাষাটা পৌঁছে যাচ্ছে। কাজেই কোনোভাবেই, কিন্তু সেটার মধ্যেও কোনোভাবেই অন্য কিছু বলার জায়গারই কাজ তো করছেন। তাই জন্যই বোধহয় মুখ্য সচিব আজ স্বাস্থ্য সচিবকে পাশে দিয়ে
সাংবাদিক বৈঠক করেছেন, বলেছিলেন ডাক্তারদের দাবি পূরণ হয়ে যাচ্ছে, 7 তারিখ আজ, আর 3 দিন মাত্র, মানে 10 তারিখ। তার মধ্যেই নাকি 90% সিসি ক্যামেরা বসে যাবে হাসপাতালে। শুধু সিসি ক্যামেরা বসবে তা নয়, মনোজ পদ বলেছেন যে রাত্রির সাথীর মতো প্রকল্পেও যা যা প্রয়োজনীয় পরিবর্তন করার কথা সব করে ফেলা হবে। অর্থাৎ রাজ্য বসে নেই, এই ডাক্তারদের তোলা দাবিগুলো অনুযায়ী যাবতীয় ব্যবস্থা করার দিকে তারা এগোচ্ছে। এবং এটা বলার সঙ্গে সঙ্গে মুখ্য সচিবের আবেদন কি, অনশন ছেড়ে কাজে ফিরুন। মোর দেন 90% কাজ 10 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং যেহেতু পুজোর সময়ও আছে, তো আমরা আশা করছি সব জিনিস পুরোপুরি অপারেশনাল ফাংশনাল 15 তারিখের মধ্যে আমরা করতে সক্ষম হব। তো এই টার্গেট নিয়ে আমরা এগোচ্ছি। ইনিশিয়ালি যেটা কাজ করতে গেলে, ফর এক্সাম্পল সিসিটিভির ক্ষেত্রে হয় সাপ্লাইজ একসঙ্গে এত ক্যামেরা ব্যবস্থা করা, এখন এটা সব সমস্যাগুলো আমাদের মিটে গেছে, সাপ্লাইজগুলোর কোনো এখন ঘাটতি নেই। ইনস্টলেশনে কাজ চলছে, প্যানিক বাটন অ্যালার্ম সিস্টেম এর কাজও অনেক এগিয়ে গেছে। আমরা আশা করছি 1 নভেম্বর থেকে এটাকেও আমরা চালু করতে পারবো। এবার দেখুন, এই বক্তব্যের আড়ালেও লুকিয়ে আছে কোথাও গিয়ে সুপ্রিম কোর্টকে বার্তা, আমরা আমাদের কাজগুলো সব করছি এবং আমরা কিন্তু সব সময় টানা চেষ্টা করে গেছি যাতে এই জুনিয়র ডাক্তাররা অনশন ছেড়ে ওঠেন, অর্থাৎ আমরা আমাদের জায়গাটায় ঠিক রয়েছি। কোর্টে চলে গেছে তো ব্যাপারটা, ফলে এখন সবারই নিজেদের স্লেট পরিষ্কার করাটা খুব জরুরি হয়ে পড়েছে।